বিরিয়ানি কার না পছন্দ, ছোট বড় সবার পছন্দের বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই বিরিয়ানি আপনারা গরুর গোস্ত, খাসির মাংস অথবা চিকেন যে কোনো দিয়ে করতে পারেন, তবে প্রসেসটা থাকবে একই। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে করে দেখাবো। কোরবানি ঈদ সামনে রেখে এই রান্নাটা করে দেখাবো, সবাই কম বেশি পছন্দ করবেন। আর এই রান্না করতে খুবই সহজভাবে ঘরের উপকরণ দিয়ে করে দেখাবো। কথা না বাড়িয়ে আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার। বিফ বিরিয়ানি করতে গেলে কি কি লাগবে সেটা দেখাই। এখানে আমি বিফ মানে গরুর মাংস নিয়েছি, এখানে প্রায় 3 কেজি থেকে 3.5 কেজি হবে আর কি। তো আপনারা যতটুকু বানাবেন তার উপরে দিবেন। তো এখানে ফার্স্টে আমাদের যেটা দিব, চুলাটা অন করে আমি কিন্তু প্রথমে দেবো পেঁয়াজ। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো বিরিয়ানি রান্না করতে পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন বিরিয়ানির টেস্ট কিন্তু তত বেশি হবে। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে করে দেখাবো। প্যাকেটের মশলা বলতে আমরা যে কোনো প্যাকেটের, আবার যে কোনো হিয়াই হতে পারে। আমি এখানে সিন্ধি বিরিয়ানি মশলাটা ইউজ করব, কারণ সিন্ধি বিরিয়ানি মশলাটা কিন্তু একটুখানি ঝাল ঝাল থাকে আর কি। আপনারা যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, বিফ বিরিয়ানি অথবা বম্বে বিরিয়ানি, তা যে যেটা ফ্লেভার ইউজ করবেন পছন্দ করেন সেটা ইউজ করবেন আর কি। আমি এখন এই প্যাকেটের এরকম 1.5 প্যাকেট ইউজ করব, কারণ এখানে অন্য কোনো বেশি মশলা ইউজ করা লাগবে না। এই বিরিয়ানির মশলাটা একবার ইউজ করলে সবটাই কিন্তু মানে হয়ে যায়। যদি এক্সট্রা কোনো লাগে, কি কি মশলা এক্সট্রা দেবো সেটাও দেখাবো আপনাদেরকে। প্যাকেটের মশলার মধ্যে এই মশলাটা এই যে এরকমই থাকে। আমি 1 প্যাকেট দিলাম। এখানে কিন্তু অবশ্যই একটু বিরিয়ানিতে কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি এখানে অলমোস্ট 1.5টার মতো দিলাম আর কি। যদি মুখে দেখি দেখবো, যদি আবার লাগে আর একটুখানি দিতে পারি। আর এখানে কিন্তু আমি ইউজ করব হচ্ছে মরিচের গুঁড়ো একটুখানি, কারণ আমার বাচ্চারা বা সবাই কিন্তু ঝালটা ইউজ করে। আর এখানে কিন্তু আমরা কাঁচা মরিচও ইউজ করব পরে। এখন এইটা দিব, আর সঙ্গে দিব হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিব আমি। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা গরম মশলা দেওয়ার দরকার নেই, কারণ ওই বিরিয়ানির মশলার মধ্যে আছে। তো এখানে কিন্তু আমি যেটা আদা রসুনটা কিউব করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এটা কিন্তু অনেকটা কাজ আগায়, অনেকে যারা জানেন না তারা ইউজ করবেন। এখানে আমি এরকম 3টা দিব, মানে 3 টেবিল চামচের মতো আর কি। এটা দেবো, আর দেবো পরিমাণ মতো তেল। গরুর মাংসতে এমনি তেল থাকে, তবে বিরিয়ানির জন্য একটুখানি তো তেল লাগবেই। দিয়ে আমি এখন রান্না করব বেশ, যতক্ষণ পর্যন্ত একদম ঢেকে রান্না করব, পানিটা কমানো পর্যন্ত। আমি এখন নেড়ে চেড়ে এটা ঢেকে রান্না করব। ভিউয়ার্স, এই যে আমি বেশ কিছুক্ষণ পর আসলাম। এখন কিন্তু দেখেন আমার পেঁয়াজটা একদম গলে গেছে। আর এই অবস্থায় কিন্তু নিচে একটু লাগা লাগা আমাদের এখন কিন্তু কষাইতে হবে। হ্যাঁ, এই কষানোর আগে আমরা দিব হচ্ছে টক দই। আমি কিন্তু আগে দইটা দেই নাই, আপনারা খেয়াল করছেন বোধহয়। টক দইটা এই অবস্থায় দিলে বেশি ভালো হয়। আমি টক দই এখানে 1 কাপের মতো দিব। আর আমি যেহেতু কোনোভাবে চিনি ইউজ করব না, এই জন্য আমার কিছু মিষ্টি দই আছে। এটা কিন্তু একটা ট্রিক্স, তাহলে কিন্তু স্বাদটা যেমন বাড়ে। মিষ্টি দই দেবো 2-3 টেবিল চামচের মতো আর কি। দিয়ে আমরা এটা খুবই সুন্দর করে কষাবো। এটাতে স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় এই ট্রিক্সগুলো ফলো করলে। তারপরে এটা আমরা সুন্দর করে নেড়ে আবার রান্না করব। কষানো হয়ে গেলে যদি মাংস সিদ্ধ হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার দরকার নাই, যদি না সিদ্ধ হয় তাহলে আমরা একটুখানি পানি দেবো। এখন আমি এটা কিছু নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। ভিউয়ার্স, এই যে এখানে আমার বিফটা কিন্তু অলমোস্ট সিদ্ধ কাছে, আমার একটু হয়তো পানি দিতে হতে পারে আর কি। আর এখানে কিন্তু আমি একটু রং দিয়ে আলুটা ভেজে হালকা করে ভেজে নেব এই বিরিয়ানি দেওয়ার জন্য আর কি। আলুটা দিলে পরে খুবই ভালো লাগার সময় কিন্তু ঘিটা দিতে হবে। তা আমার বানানো এই যে গাওয়া ঘি, এটা রেসিপি কিন্তু আমার আছে। এই দেখে বুঝতে পারছেন কত সুন্দর। এই ঘিটা আমি একটু পরে এটার সঙ্গে মিশাবো। যদি মাংসটা সিদ্ধ হয় এখনই দেবো, না হলে একটু পানি দিয়ে পানিটা কমানোর উপর দিতে হবে। ভিউয়ার্স, আমি কিন্তু একটুখানি পানি দিয়েছি এটাতে। এই পানিটা মাংসটা আমার অলমোস্ট সিদ্ধর মতো। এখানে কিন্তু মাংসটা খুবই ভালো ছিল। এখানে আমি এই যে আলুটা ভাজলাম, এখন আমার এই অল্প পানির মধ্যেই এই আলুটা দিতে হবে, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। আমি আলুটা ভেজে নিয়েছি। এখন এই আলুটা এখানে দিয়ে আলুটা সিদ্ধ এবং পানিটা কমে যাবে, অতক্ষণ পর্যন্ত ওয়েট করব। আর এই ফাঁকে আমি কিন্তু এখানে একটু ঘি দেবো। এখানে আপাতত কিছু ঘি দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে একটা বড় চামচে ঘি দেব, যাতে মাংসের ভিতরে ঘিটা ঢোকে। এখন এটা সুন্দর নেড়ে চেড়ে একদম তেল ওঠা পর্যন্ত ওয়েট করব। ভিউয়ার্স, আমার কিন্তু এই যে গরুর মাংসর বিরিয়ানির মাংস কিন্তু একেবারে পারফেক্ট, ঠিক এরকম তেল উঠতে হবে। আর আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে এখন চালটা কষিয়ে আমি চুলায় রান্না করে দেখাবো।
ভিউয়ার্স, আমি এখানে এই মাংসটার জন্য, যে মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখেন কি সুন্দর, এই মাংসের জন্য আমি পুরাটা বানাবো না, হয়তো অর্ধেকটা মাংস দিব। আর তার সঙ্গে চাল নিয়েছি, রাইস কুকারের যে পট আছে সেই পট দিয়ে আমি 8 পট চাল নিয়েছি, আজকে 8 পটের বানাবো। আর এখানে এই যে তেল নিয়েছি, বেশ পরিমাণ মতো একটু তেল নিতে হবে, যেহেতু বিরিয়ানি একটু তেলটা দিতে হবে, ঘিও আমরা ইউজ করব। আর এই পোলাওটা আমি এই চুলায় আগে প্রথম রান্না করে নেব। পোলাওটা কিন্তু সাধারণ পোলাওয়ের মতো অত সব কিছু মশলা দিতে হবে না, তবে একটু গরম মশলা ফোড়ন দেবো আমরা, দিয়ে এই চালটা ঢেলে আমি একটুখানি কষায় নিয়ে তারপরে পানি দেবো আর কি। এখন এটা একটু কষায় নেড়ে টেড়ে তারপরে আমি লবণটা কিন্তু কোনোভাবে আগে দেওয়া যাবে না, লবণটা যদি আগে দিই তাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর লবণটা আমাদের বুঝে দিতে হবে, কারণ মাংসের লবণটা মাংসের পরিমাণ মতো দেওয়া আছে, আর এখানে আমরা শুধু পোলাওয়ের জন্য যতটুকু লবণ লাগবে সেটা দেবো। ভিউয়ার্স, আমার কিন্তু চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু খুব বেশি না ভাজলেও চলবে। আর এখানে এখনও লবণ দেবো না, আমরা এখন পানিটা দিব 1 পটের জন্য 1.5 পট আর কি পানি, আন্দাজের মতো আমরা পানি দিয়ে তারপরে দেখবো। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি চালের পানি দেওয়ার পর এই অবস্থায় কিন্তু আমি লবণ দিয়েছি, 4 চামচে 2 চামচ লবণ আর 2 চামচ চিনি, এই অবস্থায় আমি দিলাম। দিয়ে আমরা পানিটা ফুটে উঠে যখন কমে যাবে তখন আমি মাংসটা যখন দিব তখন দেখাবো কোন অবস্থায় মাংস দিব আর কতটুকু সময় ধরে আমি বেক করে দেখাবো আজকে এটা। ভিউয়ার্স, আমি এই যে পোলাওটা ঠিক এই অবস্থায় আমি কিন্তু এই হাঁড়ির থেকে 1 গামলা মাংস এটার মধ্যে ঢেলে দেবো, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আমরা ঘি দেব। ঘিটা হচ্ছে অবশ্যই পরিমাণে একটু বেশি ঘি দিতে হবে এখানে টেস্টের জন্য। এখন আমরা ঘি কিছু মিশাবো আর মাংসটা মিশাবো আর কি, টেস্টটা অনেক বেড়ে যাবে। আর এখন মাংসটা ঢেলে দিয়ে আমরা এখন মাংসটা উঠমিট করবো, সঙ্গে কিন্তু আমি পেঁয়াজ ব্রেস্তা দিব আর কি। এটা উঠমিট করে আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এই যে আমি কিন্তু অলমোস্ট সবগুলো মাংস একটুখানি আটকায় রাখছি, যদি কখনো বাচ্চারা রাইস কুকারে হালকা একটু রান্না করে দিলাম একবেলার জন্য, আর বাকিটা কিন্তু পুরো মাংস দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢেকে, আপনারা যারা চুলায় রান্না করবেন তারা চুলায় করবেন, আর আমি যেহেতু একটু ওভেনে দেবো কারণ চুলাটা আমি ফাঁকা করতে চাচ্ছি, অন্য কিছু রান্না করব, এটা ঢেকে আমি ওভেনে 330-তে আমি প্রায় আধা ঘন্টার মতো দিব। এই ফাঁকে কিন্তু আমার অন্য রান্না করব আর কি। ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার অসম্ভব মজার বিরিয়ানিটা, খেতে কিন্তু দারুণ মজার ছিল। আর আপনারা যারা এরকম সহজ সহজ এবং সুন্দর নতুন নতুন রেসিপি পেতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রেসিপিটা কিন্তু আমি কত সহজভাবে দেখালাম, এই বানিয়ে দিয়ে একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার আর খুবই সহজভাবে ঘরেই তৈরি করা যায় এত সুন্দর বিরিয়ানি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।